আজকে হঠাৎ করেই দুপুরবেলা মনে হলো একটু চিকেন রোস্ট হলে খুব মজা করে ভাত খাওয়া যাবে। তো সেটা ভাবনা চিন্তা করেই ভাবলাম রোস্ট হলে তো আমার বাসায় অন্য আর কোনো কিছু না রান্না করলেও চলবে। তো সেটা ভেবেই আমি ঝটপট চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর এই তো এখানে হচ্ছে আমি একটা মুরগি সুন্দর করে কেটে চিকেনগুলোকে পিস পিস করে নিলাম। আর তাতে করে এখন হচ্ছে ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ সুন্দরভাবে মেখে নিতেছি হালকা করে একটু ভাজার জন্য। কিছু কিছু খাবার যদি পরিবারের সবারই একটা খাবার পছন্দ থাকে তাহলে তো কোনো কথাই নাই, সেটা রান্না করলেই খুব সহজেই দুপুরের খাবারটা অনায়াসে হয়ে যায়। তো এই যে আমি হচ্ছে পিসগুলোকে সুন্দরভাবে মেখে রেখেছি। চিকেনগুলোকে একটু হালকা করে ভেজে নিলে খুব সুন্দর হয় রান্নাটা, সেজন্য ভাবলাম একটা একটা করে আমি একটু হালকা করে ভেজে নিই, এতে করে চিকেনগুলো একদমই ভাঙে না আর খুবই সুন্দর রান্না হয়। আর এই যে আমি হচ্ছে এগুলো প্রথমে দুইটা দুইটা করে ভেজে নিতেছিলাম, কারণ আমার এই প্যানটা একটু ছোট। এটাতে আমি সব সময় ভাজা পোড়ার কাজগুলো করি। আর এটাতে ভাজা পোড়া করতে কিন্তু অনেকটা সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর এটাতে নাড়াচাড়া করতেও আমার বেশ ভালো লাগে। তো এই যে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি, তারপর বাকি যে তেলটা ছিল তার মধ্যে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা বানাবো। তো মনে মনে ভাবতেছিলাম যে তেল আরও দেয়া লাগবে, শুধু শুধু সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি রোস্টটা রান্নার জন্য এখানে পেঁয়াজ বেটে নিয়েছিলাম। তো প্রথমে পেঁয়াজটাই দিয়ে দিলাম, কারণ কাঁচা পেঁয়াজটা হচ্ছে ব্লেন্ড করেছি, সেটাই হচ্ছে ভালোভাবে সুন্দরভাবে আগে কষিয়ে নেব। তারপর বাকি যে মশলাগুলো আছে সেগুলো হচ্ছে একে একে দিয়ে দেবো। তো মশলাটা দেওয়ার পর আমি একদমই কষিয়ে নিয়েছি আর কষানো একদম কমপ্লিট। এখন হচ্ছে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই রোস্ট রান্না করা কিন্তু খুবই সহজ আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর আমার বাসায় রোস্ট রান্না করলে সবাই বলে সব থেকে নাকি এই রোস্টের যে ঝোলটা থাকে মাখা মাখা, সেটা খেতে নাকি বেশি ভালো লাগে। তো আজকেও সেই মাখা মাখা করেই হচ্ছে আমি রান্না করব। তো প্রথমে আমি হচ্ছে একটু মশলার সঙ্গে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে এখানে এই যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। আর একটু ঝালও আমি এর মধ্যে অ্যাড করেছি, কারণ ঝালটা হচ্ছে খেতে একটু বেশি ভালো লাগে। বাসায় যেহেতু বাচ্চা আছে, তো বাচ্চারা তো ঝাল খেতে ভালো লাগে না ওদের। তো একটু হালকা করে ঝাল দিয়েছি, এতে করে খেতে ভালো লাগবে। তারপর হচ্ছে এখানে আমি আমার বাসায় হচ্ছে টক দই শেষ, তো ভাবলাম এখানে আমি দুধটাকে টক দই বানাই নিয়েছিলাম, সেটাই হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম এখন। আর এই যে এটা দেওয়ার পর এত সুন্দর একটা কালার এসেছিলো। তো শেষ পর্যায়ে রান্না কিন্তু একদম কমপ্লিট। এখন হচ্ছে দিয়ে দিলাম এর মধ্যে প্রথমে যে পেঁয়াজের বেরেস্তা বানাইছিলাম, তো সেটা। আর এই তো একদম শুকনা শুকনা করে ফেলবো। আর এই যে আমাদের দুপুরের খাবার একদম রেডি। আজকে শুধু ভাত আর এই চিকেন রোস্ট দিয়েই হচ্ছে অনেক মজা করে সবাই ভাত খেয়ে নিয়েছে। আর এই যে এখন হচ্ছে বিকেলবেলা আমি একটু নাস্তা বানাইছিলাম। তো এখানে নিমকি ভেজেছিলাম, নিমকিটা হচ্ছে ভাজতে গিয়ে আমি একটু বেশি ভেজে ফেলেছিলাম, কিন্তু খেতে ভালোই লেগেছিল। তো খাওয়ার দাওয়ার পর হচ্ছে এদিকে আবার তালের শ্বাস নিয়ে আসা হয়েছিল, সেগুলোই এখন বসে বসে খাচ্ছিলাম। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।